একজন আলেম সে 24 ঘন্টা পড়াশোনা করে সে আলেম হয়। একজন রিক্সা চালক সে রিক্সা চালিয়ে রিক্সা চালক থেকে গেছে। একটা মানুষ যেভাবে সময়ের মূল্যায়ন করেছে সেইভাবে আল্লাহ তাআলা তাকে সেই জায়গায় গিয়ে দাঁড় করিয়েছেন। একটা মানুষ ভ্যান চালায় তো আল্লাহ তাআলা তাকে তার উপরে টিকিয়ে রেখেছেন। একটা মানুষ পড়াশোনা নিয়ে সবসময় মেতে আছে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করছে, আল্লাহ তাআলা তাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। অর্থাৎ আমরা যেটাই হই না কেন, আমরা এটা সময়ের মধ্যে যদি করি তাহলে সেই জায়গা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দেবেন। সময়ের বাইরে গিয়ে কোনো ব্যক্তি কোনো কিছু করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সময়ের কসম এই জন্যই খেয়েছেন যে সময়ের যথেষ্ট মূল্য রয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা ইউনূস আয়াত নম্বর 49 মধ্যে বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক উম্মতের একটি সুনির্দিষ্ট সময় রয়েছে, যখন সেই সুনির্দিষ্ট সময় এসে উপস্থিত হবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, তখন সেই সুনির্দিষ্ট সময়কে মুহূর্তের জন্য আগে পিছিয়ে করতে পারবে না। আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন যে এই ব্যক্তি 20 বছর পর্যন্ত বাঁচবে, এই ব্যক্তি 30 বছর পর্যন্ত বাঁচবে। আল্লাহ তাআলা একটা সময়কে নির্ধারণ করে দিয়েছেন। সেই সময় যখন ক্রস করবে, মালাকুল মাউত যখন চলে আসবে, তখন সে চেষ্টা করবে মৃত্যুর হাত থেকে আমি বাঁচি, মৃত্যুর হাত থেকে আমি কিভাবে বাঁচতে পারি, সে হাজারো চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলছেন ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, কিন্তু সেই মৃত্যুর যে সময়, সেই সময়কে মুহূর্তের জন্য আগেও করা হবে না, পরেও করা হবে না, নির্ধারিত সময়েই দুনিয়া থেকে তাকে চলে যেতে হবে। যে ব্যক্তিরা ইসলাম থেকে অনেক দূরে অবস্থান করে, ইসলাম থেকে অনেক দূরে থাকে, এইসব ব্যক্তিরা যখন মৃত্যু মুখে পতিত হয়, মৃত্যু এসে যখন উপস্থিত হয়ে যায়, তখন তারা আফসোস করে আর বলে যে একটু যদি সময় পেতাম তাহলে তো একটু আমি ভালো আমলগুলো করতাম। আসলে যখন সময়ের মূল্যায়ন করার দরকার ছিল তখন সে সময়ের মূল্যায়ন করেনি, সময়টাকে নষ্ট করেছে, আর মৃত্যুর সময় এখন সে সময়ের মূল্য দিতে শিখছে। সময়ের মূল্য কত আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন, আপনাদের জন্য সুবিধা হবে। ধুলিয়ান থেকে দিল্লিগামী ট্রেন আছে, সম্ভবত নেই, দিল্লিগামী ট্রেন আছে, 7টার সময় স্টেশনে ট্রেন এসে পৌঁছবে, তাহলে আপনাকে 7টার আগে গিয়ে স্টেশনে ঢুকতে হতো। আপনি 7:01 ঢুকেছেন, বা ট্রেনটা চলে যাচ্ছে, ছেড়ে দিল আর আপনি ঢুকছেন। এবার আপনি বুঝতে পারবেন যে সময়ের মূল্য কাকে বলে। হয়তো আপনার বড় কাজ ছিল দিল্লিতে, বড় একটা কনফারেন্সে পৌঁছতে হতো, বড় একটা কাজে অংশগ্রহণ করতে হতো, যে আপনি ওই দিন যেতে না পারলে আপনার সমস্ত কাজই বৃথা হয়ে যাবে। তাহলে আপনি 30 সেকেন্ডের জন্য বা সামান্য সময়ের জন্য ট্রেনটা যখন ফেল করলেন, তখন আপনি আফসোস করে বলছেন যে আমি কেন 4 মিনিট 5 মিনিট আগে আসলাম না। তখন ওই 30 সেকেন্ডের মূল্য কত, এই ট্রেনটা যে চলে যাচ্ছে, আপনি তখন আঁচ করতে পারছেন যে সময় কাকে বলে। 1 মাস আগে একজন দিনী ভাই, তিনি মাগরিবের সময় আমার সঙ্গে সালাম কালাম করে বললেন যে ভাই দোয়া করবেন, আমরা স্বামী স্ত্রী উমরাতে যাচ্ছি। দমদমে গিয়ে তারা খাওয়া দাওয়া সেরেছে, ভোরবেলাতে ফ্লাইট, এখন ওনার শরীর খারাপ করতে শুরু করেছে। উনি বলছেন শরীর খারাপ করছে, আমি হয়তো ঠিক হয়ে যেত, কিন্তু ওখান থেকে আমাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমাকে ভর্তি করে দিল একটা নার্সিং হোমে। আমি সুস্থ হয়ে আছি, সুস্থ, আর কিছুটা সময় পেলেই আমি ফ্লাইট পেয়ে যেতাম, কিন্তু ওখান থেকে বিলম্ব করার জন্য আমার স্বামী স্ত্রী যে টিকিট করা ছিল সেসব টিকিটও ক্যান্সেল হয়ে গেলো, আসার টিকিটও ক্যান্সেল, ওখানকার ভিসা ফিরা সব বাদ হয়ে গেলো, আর কোনোরকমভাবে যাওয়াই হলো না। তাহলে ওনার কাছে সময়ের মূল্যটা উনি বুঝতে পারছেন যে আর একটু কিছু আগে যদি আমি গিয়ে এয়ারপোর্টে পৌঁছতে পারতাম, তাহলে আমি যে উমরা করার নিয়ত করেছিলাম এটা আমার পূর্ণ হতো। তো ঠিক সেরকমভাবে আল্লাহ তাআলা আমাদের
একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, সময় বেঁধে দিয়েছেন যে বান্দা তুমি দুনিয়াতে 60 বছর যাবৎ থাকবে। আপনি 60 বছর যাবৎ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারলেন না। যখন মালাকুল মাউত আপনার কাছে চলে আসলো, তখন আপনি সময়ের মূল্যায়ন করতে শিখছেন, সময় কাকে বলে সেটা তখন আপনি বুঝতে শিখছেন। তখন আপনি আফসোস করে হয়তো বলছেন, যদি একটু সময় পেতাম তাহলে হয়তো আমি বাইরে আওয়াজ ছিল না, বাইরে ওটা থাকবে। তাহলে আমি একটু ভালো আমল করতাম, আমি তো আমার লাইফে ভালো কাজ কিছু করিনি, তখন মৃত্যুর সময় আফসোস করবে।